জঙ্গলি প্রাণী সারা বাংলাদেশে কেউ বাস করে না, এমন করে সেখানে গুলি করে হত্যা করে এই ফেলানিকে ঝুলিয়ে রাখা হয়েছে। আজকে যারা ভারতের কথা বলেন, ভারত যদি বাংলাদেশে বন্ধ হতেন তাহলে একটি দল, যেটা প্রত্যাখ্যিত দল, স্বাধীনতার পর থেকে যে আওয়ামী লীগ একের পর এক গণতন্ত্রকে হত্যা করলেন, শেখ মুজিবের নেতৃত্বে 40,000 মায়ের বুক খালি করা হয়েছে, শেখ মুজিবের নেতৃত্বে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। যদিও শেখ হাসিনা বাবার সমস্ত আদর্শ পালন করেন, কিন্তু এক জায়গায় সে শেখ মুজিবের বিটিআর মেয়ে। এ কারণেই শেখ মুজিব যে দলটি নিয়ে মৃত্যুবরণ করলেন, সেই দলের আশপাশে শেখ হাসিনা নাই। যদি বাবার প্রকৃত আদর্শ পালন করতেন তাহলে তার আজকে থাকার কথা ছিল বাকশালে। এখানে সে বিটিআর হয়েছেন, এখানে বাবার আদর্শযুক্ত হয়েছেন। এটাই প্রমাণ করে শেখ হাসিনা এবং শেখ মুজিব দুইজনই রাষ্ট্রদ্রোহী ব্যক্তি। আজকে দেশে মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি সংক্ষেপে 2-4টা কথাই বলে যাই। কারণ যেখানে ভারত সম্পৃক্ত, যেখানে ভারত সাথে চুক্তি হয়েছে, শেখ মুজিব 25 সালে গোলামী চুক্তি করেছিলেন। এই ঘরে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ক্ষমতায় এসে বললেন 41 সালের একটা ভীষণ, ওই ভীষণ কিন্তু আরো দূরে, এটা 24 সাল আর বাকি 41 সাল হতে আরো কত বাকি। এই 41 সাল ভীষণ আরো 16 বছর পালন করবেন এই সরকার। আরো 16 বছর থাকার জন্য সমস্ত রকম অপকর্ম, অবৈধভাবে যত রকম অপকর্ম করতে হয় সে সমস্ত অপকর্ম করে তারা সে 41 ভীষণে যাবেন। এই 41 ভীষণে রেলপথ শুরু হয়েছে, আমাদের ফেলানিদের হত্যা করা হয়েছে। এই 41 ভীষণে গত কয়েকদিন আগে শেখ হাসিনা ভারতে গিয়ে, তিনি ভারতে যাওয়ার আগে, অর্থাৎ এই মোদী যেদিন শপথ নেবেন তার আগের দিন বিকেলে আমাদের আরেকজন নেতাকে কুমিল্লার বর্ডারে আরেকজন দেশবাসীকে হত্যা করলেন শেখ হাসিনা। সেটাকেও উপেক্ষা করে সেখানে গিয়ে তার বড় ভাই, বয়সে বড় ভাই না, বয়সে শেখ হাসিনা হয়তো 77-78 বছর বয়স হইতে পারে, মোদীর বয়স দেখলাম 53-54 বছর বয়স, অর্থাৎ বড় বোন গেলেন ছোট ভাইকে তার শপথ অনুষ্ঠানে। সেখানে গিয়ে এই শপথ অনুষ্ঠান করে শেখ হাসিনা পরবর্তী পর্যায়ে গিয়ে দেশগুলিতে গোলামী চুক্তি করলেন। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আজকে এই মান্না অথবা নুরুল এই সরকারের সাথে আপোষ ফর্মুলায় যেতে পারতেন। গত নির্বাচনে অনেক চেষ্টা করেছেন, অনেককে সাইকুল হক অনেককে নিতে পারেনি শেখ হাসিনা। আমরা বলতে চাই আজকে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই জাতির দায়ভার শুধু শেখ না, প্রধানমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী অথবা তারেক রহমান নয়, এই দায়ভার সমস্ত সর্বস্তরের জাতি, এই বাংলাদেশি জনগণের, এই বাংলাদেশি জনগণকে তারেক রহমানের নেতৃত্বে সমস্ত দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, সমস্ত অবৈধ কর্মকাণ্ডের থেকে জাতিকে রক্ষা করতে হবে। শেখ হাসিনার পতন না হলে বাংলাদেশ মুক্ত হবে না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে ফিরে না আসলে বাংলাদেশ মুক্ত হবে না। একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে এসে তিনি আমাদের সেই পার্শ্ববর্তী রাষ্ট্র চায়নায় গেলেন, সেই ভারত থেকে অনুমতি নিয়ে। এতে কি প্রমাণ করে যে শেখ হাসিনা বাংলাদেশের অথবা বাংলাদেশের সরকার যে সময় সংবিধান দুটো কথা বলে যায় যে গত নির্বাচনে 14 সালের নির্বাচনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, সেই অর্থাৎ এরশাদ যেন নির্বাচনে অংশগ্রহণ করে। এবারও ঠিক তাই, গত নির্বাচনে ভারতের কর্তৃত্ব, ভারতের ভরসা নিয়ে শেখ হাসিনা নির্বাচন করেছেন, একটি অবৈধ নির্বাচন।
এই নির্বাচনের আগে আমরা একজন জাতীয় পার্টির এক নেতাকে আমরা আহ্বান করেছিলাম যে আপনাদের মনে হচ্ছে আপনাদের নির্বাচনে যাবেন না, এবার হয়তোবা এর সাথে নির্বাচনের কাছ থেকে আপনার স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সরে গিয়ে আপনার এই নিরপেক্ষতার মধ্যে দিয়ে জাতিকে রক্ষা করার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সরকারকে পতন করি। সেই সরকার বললেন যে আমি এমন একটা ক্রস ফায়ারে আছি, সেই নেতা বললেন যে সকালে দেখি র্যাবের সদস্যরা বসে আছেন, বিকালে দেখি ডিজিএফআই নেতৃবৃন্দরা বসে আছেন। অর্থাৎ কি দেশের অবস্থা? দেশে গণতন্ত্র নাই, দেশের আজকে কোনো স্বাধীনতা নাই, দেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়া হয়েছে একটি মাত্র কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকবে। এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে দেশকে ধ্বংস করছেন। আসন আমরা শুধু আজকে তারেক রহমানের নেতৃত্বে এই সর্বস্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের বক্তব্য শুনেছেন, নুরুল হকের বক্তব্য শুনেছেন, আরো নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।